রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় একাদশী মহারানীর জয়, জয় কামিকা একাদশীর জয়। শ্রাবণ মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী, এই কামিকা একাদশীর দিনের যে বিশেষ কথাটি আমি বলতে চাই, যে ভগবানের ভক্তি কথা প্রচারে বা ভগবানের সেবা পূজা এই সকল কিছুর প্রচারে অনেক সময় অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে যে এই সব প্রচারে নাকি আমাদের ভক্তির মধ্যে ত্রুটি থেকে যায়। কেননা আমরা যদি সব কিছু কীভাবে ভগবানের সেবা দিচ্ছি না দিচ্ছি তা যদি সবার সঙ্গে তা শেয়ার করি, ভাগ করি, তাহলে আমাদের ভক্তির কোনো দাম থাকে না। কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় 10ম অধ্যায়ে 9ম শ্লোকে কী বলেছে ভগবান আমাদের, সেটা একবার জেনে নেওয়া যাক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এর অর্থ কী? বঙ্গানুবাদটা আমি সবাইকে শোনাতে চাই। এর অর্থ, বাংলা অর্থ বলছে, নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যেই নিরন্তর রমণ করেন। তাহলে ভগবানের কথা প্রচার করে ভগবানের প্রভাবের কথা জানিয়ে আমরা কিন্তু তার কীর্তনের মাধ্যমে সন্তোষ লাভ করে থাকি, আমরা সন্তুষ্ট হয়ে থাকি এবং ভগবানের মধ্যেই কিন্তু আমরা নিরন্তর রমণ করতে পারি। এবং 10ম শ্লোকে ভগবান কি বলেছেন? তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাপুপজান্তিতে। অর্থাৎ কি, সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি তত্ত্বজ্ঞান রূপ যোগ প্রদান করি যাতে তারা আমাকেই লাভ করেন। তাহলে ভগবান এখানে আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন তার গুণকীর্তনের মাধ্যমে, তার সেবার মাধ্যমে আর তার প্রচারের মাধ্যমে আমরা কিন্তু ভগবানের মধ্যেই আমরা ভগবানের চরণ লাভ করতে পারি, ভগবানকে আমরা এইভাবে কিন্তু লাভ করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।